আমাদের সম্পর্কগুলো মূলত এই ৩টি কারণের জন্যই নষ্ট হয়ে যায়। ১ রাগ, ২ জেদ আর ৩ ইগো। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তাহলে প্রয়োজনের থেকে বেশি মূল্য দিলে মানুষ অবহেলা করতে শুরু করে দেয়। আমরা সরকারের সামনে নিজেদের গরিব দেখানোর চেষ্টা করি, আর পাবলিক ও আত্মীয় স্বজনদের সামনে নিজেদের বড়লোক দেখানোর চেষ্টা করি। মানুষের সৌন্দর্য মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, মানুষ হিসাবে সেই মানুষটা ততটাই সুন্দর। জীবনে কাউকে আটকে রাখার চেষ্টা করো না। যে চলে যেতে চাইছে তাকে যেতে দাও, কারণ ভালোবাসাকে আটকে রেখে কখনো রাখা যায় না। একটা কথা কি জানো তো, যোগ্যতার থেকে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে। কিছু কিছু মানুষ নিজেদের নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো এটা জানে না যে ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। এটাই বাস্তব। আমার বদলে যাওয়া সবার চোখে পড়লেও আমার ভেতরের কষ্টগুলো কেউই বুঝতে পারে না। যার রাগ বেশি সে এভাবে অনেক ভালোবাসতে জানে, আর যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতাটা অনেক বেশি। আর যার ভালোবাসার গভীরতা এত বেশি, সেই মানুষগুলোর জীবনে কষ্টও পায় অনেক বেশি। জীবনে টাকা নয়, ব্যবহারটাই অনেক বড়। কারণ শ্মশান থেকে হোক কিংবা কবরস্থান, ৪ কোটি টাকা নয়, বরং ৪ জন মানুষ তোমাকে ছাড়তে আসবে। সূর্যের তাপ এবং বাবা মায়ের উচিত কথা ও রাগ দুটোই সহ্য করতে শেখো। কারণ সূর্য চলে গেলে যে দিনটা অন্ধকার হয়ে যায়, আর বাবা চলে গেলে সারা জীবনটাই অন্ধকার হয়ে যায়। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। জীবনের সবথেকে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সব সময় অপেক্ষা করুন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ। কোনো অভিযোগ নেই, আর কখনো থাকবেও না। আছে শুধু কিছু অভিমান, যা কখনো বলবোও না। জীবনে 2 ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকুন। 1 ব্যস্ত মানুষ, আর 2 স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সঙ্গে কথা বলবে শুধুমাত্র। আমি প্রয়োজনের থেকে বেশি সঞ্চয় করেছি, তবে টাকা নয়, কিছু বাস্তব অভিজ্ঞতা। জীবনের সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। যে নারী অর্থ নয় সম্মান চায়, উপহার নয় সময় চায়, সে নারীগুলোই আসলে অবহেলাটা বেশি পায়। ভালোবাসা মানে শুধু দেহ বা রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। কালকে রাতে যে শান্তিতে ঘুমিয়ে আছিল সে নিজেও জানে না আজ তার জন্য কতটা দুঃখ অপেক্ষা করছে। এ যুগে অশিক্ষিতরা ভালো, আর শিক্ষিতরা থেকে গেছে গাছতলায়। কারণ এখন জুতো বিক্রি হয় কাছের ঘরে, আর বই বিক্রি হয় রাস্তার ধারে। অনেক আশা নিয়ে হাতটা ধরেছিলাম, কিন্তু এতটা অবহেলা পাবো কখনো ভাবতেও পারিনি। ঈশ্বর আমাদের 2টি কান এবং একটি মুখ দিয়েছেন, যাতে আমরা বেশি শুনি।
এবং কম বলি। কিন্তু আমরা মানুষ বেশিরভাগই সময় তার উল্টোটা করে থাকি। কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায়, কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটা অসহায় হয়ে যায়। একটা কথা কি জানো তো, মরা মানুষকে জ্বালিয়ে দেয় আর চিন্তা জ্যান্ত মানুষকে জ্বালায়। এখন মন খারাপ হলে ভেঙে পড়ি না, কারণ আমি বাঁচতে শিখে গেছি। নাটক করে ভালো সাজা যায়, কিন্তু সেটা বেশি দিনের জন্য হয় না। মুখোশটা একদিন ঠিকই খুলে যায়। অপেক্ষা শুধু সময়ের। সময় আর আপনজন যখন একসঙ্গে আঘাত করে, তখন মানুষের বাইরে থেকে নয়, বরং ভেতর থেকে মরে যায়। হারানো মানুষগুলোকে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষগুলোকে কখনো আগের মতন করে ফিরে পাওয়া যায় না। পৃথিবীর সব থেকে বড় মিথ্যা কথা বলা, আমি তোমাকে ছাড়া বাঁচব না। কিন্তু একটা কথা মনে রেখো, সবাই বাঁচে, এমনকি খুব ভালোভাবেই বাঁচে, শুধু মরে যায় স্মৃতিগুলো। বেইমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। যতদিন তুমি সবার কথা সহ্য করতে পারবে, ততদিন তুমি ভালো, আর প্রতিবাদ করলেই তুমি খারাপ। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা বড্ড কঠিন। ভদ্রভাবে থাকে, কিন্তু এটা কখনোই ভেবো না যে আমি বোকা। আমি সব বুঝতে পারি কে কেমন মানুষ। মানুষ তখনই কাঁদে যখন তারা তাদের মনের সঙ্গে লড়াই করে। একটা কথা কি জানো তো, স্বপ্নের শহরে সবাই খুশি, আর বাস্তব আর বিপরীতমুখী মানুষকে হারানোর থেকে তার বদলে যাওয়ার রূপটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে থাকে। কিছু গল্পের রীতি থাকে, মাঝপথে সমাপ্ত হয়ে যায়। পৃথিবীর একটি অদ্ভুত নিয়ম হলো, কাছে থাকলে মূল্য বোঝে না, আর হারিয়ে গেলে সারা জীবন খোঁজাখুঁজি করে। তুমি অল্পতেই মাথা গরম করে ফেললে পরে নিজেই কষ্ট পাই। একটুতেই মানুষকে বিশ্বাস করে ফেলি, পরে নিজেই ঠকে যাই। অল্পতেই অন্যকে আপন ভাবি, পরে বুঝতে পারি কেউই আপন নয়।